হায় 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 হায়, উম্মত নবী ছিল না। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা 2 ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে, আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কাটা দিবে, টাকার কোনো প্রশ্ন না। হায় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখব কি দেখব না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেহেতু বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রের সাজটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি এই নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি না জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বোঝাবো? রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে, 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446 ঠিক না? তাইলে 10 বাদ দিলে 1436 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে, আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, উম্মত যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। আমার কান্নাটা এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা,
নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্ষুধার্ত কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা। তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রসুল চলেন, মনে উঠছে একটু শোনায় দেই। ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দলিল দিতেছি, কোরআন এটাই বোঝায়। ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল, না আছে, না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন হবে না। আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ। উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে যেতেছেন। কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন ফাড়বে, উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বলবেন বসেন না কেন? বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে। মিজানের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো, তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায় দিব। আপনার অঙ্গীকার আছে সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার প্রতিশ্রুতি আছে লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব, ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটা যাব। উম্মত ফাঁসা গেল কিনা, ফাঁসতে দেরি,
দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক, তোমাদের পায়ে হাত রাখি। হ্যাঁ, তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না, অথচ দুরূদ তো সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক পড়লেই হয়, এতটুক পড়লেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে, হায় হায়, একজনও বলবে না। আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহ রসুল বলতেছিল, আয়েশা আয়েশা, এক চিত্র তোমাকে শোনাবো। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কিনা? লানত আমাদের জিন্দেগির উপরে। ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে, আমরা চিনি নাই। গুইসাপ চিনছে, আমরা চিনি নাই। হরিণী চিনছে, আমরা চিনি নাই। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরুলতা চিনছে, আমরা চিনি নাই। সমস্ত সৃষ্টি চিনছে, আমরা চিনি নাই। নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, ওলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি। হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দগি শিখেন। পায়ে হাত রেখা বলি, শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না, কোনোদিন আঙ্গুল উঠায় না। পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি, কোনোদিন কোনো হক্কানি আলেমের উপরে আঙ্গুল উঠাবো না। ওয়াদা পাক্কা? কেন? এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনোদিন যদি আসি। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো, হায় হায়, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की বুঝেন না? 14 তারিখের চাঁদ তো 14 তারিখেই থাকে, আর তারপরে তো আর থাকে না। না থাকে তাহলে তো 15 তারিখের চাঁদও বলতো, ঠিক না? হ্যাঁ, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है, সত্য এটাই। অমাবস্যা প্রত্যেক মাসে আসে। দুনিয়া দুনিয়া না, তাহলে কবি এই কথা বলতো না, মিলে খাক में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। आजो গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, এটাই সত্য। বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো। বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু বাওয়ালের জমিদার নাই। কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়ালের ঐতিহ্য আছে, সোনারগাঁই শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য আছে, আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরের রাজার ঐতিহ্য আছে, আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই।
কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। 55 ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के राहों सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায় নাই। আসেন শিখবেন তো, হ্যাঁ। আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আয়েশা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে। মাত্র আসছেন মার পেটের থেকে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিছে, আসসালা আসসালা। আমার জাতি যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো, বাজারওয়ালা যদি বাজারেই যায় নামাজ বিছাইতো, মা বোনরা যদি ঘরেই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খালমারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যদি যায় নামাজ বিছায় আল্লাহু আকবার বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না, আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ। এই জন্যই কেউ লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাগ হয়েন না, ওর মতন উনি লেখছেন, সবচেয়ে ওর মতন নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আরো যত শব্দ, যে নাম আজানের শব্দ শুনলো মসজিদে আসলো না, নামাজে দাঁড়াইল না, শুকর পর্যন্ত সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, 3 বারে খোলে, 3 বারে। আমি ট্রাই করে দেখছি, 3 বারে খোলে, 3 বারে। আব্দুল কাদের জিলানীর লেখা সত্য, একবার একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে বন্ধ করে, তারপরে খোলে। যখন নিশ্চিত হয় যে কোনো বেনামাজির উপরে পড়তেছে না, তখন খুলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে, তারপরও তো অস্তিত্ব দিছে। আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন? কে কে অঙ্গীকার করতে পারে? হ্যাঁ, সত্য, পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, বাংলাদেশে 2টা পরিবেশ আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন, তো নিয়ত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো। দোয়া করেন আপনারা আমার জন্য, আমিন বলেন। বাকি দুনিয়াও দেখতে চাই, আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই। যেমন আমাদের মাটির নিচেও 2 সাহাবা ঘুমায় আছে, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। এই 2 জন আমাদের মাটির নিচে, কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না, এটা জিজ্ঞাসা করেন না, তালাশ করতেছি, পাইলে আপনাদেরকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু 2 জন আসেন এটা শিওর। বাংলাদেশে 2টা পরিবেশ আছে, যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না। শতবার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে, ঠিক না? হ্যাঁ, দুপুরবেলা, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, কেননা 2টা পরিবেশের কারণে। এটা দুনিয়ার কোথাও নেই। 10 নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে, 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে। আমরাই আমাদের সময় চোখে দেখলাম 2 বার, একবার বুলবুলের সময়, একবার মুখার সময়, ঠিক না? মুখা চিনেন? আরে মুখা, হ্যাঁ, 2 বার, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, খালি 2টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ,
বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি জানেন না, রাত্র 4টার সময় এই মাদ্রাসার ছেলেগুলা ওঠে। আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করা? ওরা উঠতে দেরি, রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে। ওরা উঠতে দেরি, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না। বিশ্বাস হয় না? সব বড় বড় ভূমিকম্পগুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে। একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই। আপনি দেখাইতে পারবেন না। সার্চ দেন, 7.8, 6.1 সব শেষ রাত্রে আসছে। মুখাও আসছে তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে, সব শেষ রাত্রের দিকে আসছে। বুলবুল শেষ রাত্রে আসছে। আমি বুলবুলের এখানে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে। তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনা এরকম ময়দানে ছিলাম। আমার মাথার উপরে 7-8টা টিন ছিল, আর কিছু ছিল না। আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা। বুলবুল পাখি চিনেন না? সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই। কয়েকটা কলা গাছ করছে। মসজিদ মাদ্রাসার পরিবেশ, যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না। আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না। ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই। হ্যাঁ, যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই। 40,000-এর উপরে 30,000, 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনের সুর লাগায়, কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়। আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাকা যায়। এটা হলো প্রথম পরিবেশ। আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা তো হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয়। দুনিয়ার কোথাও পাই নাই, রাত্র 12:30 বাজতে চলছে, এরকম বসে থাকবে। দুনিয়ার কোথাও পাই নাই, একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ। মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে। নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয়, বুটি বুটি হয়, ওই দেশের জমিন আবার ঠিক থাকে। রব্বে কাবার কসম, ওটা ঠিক থাকার কথা না। শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে। বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখতে পারবো, সারা দুনিয়া কি বলে বলুক, এটা আমার কিছু আসে যায় না। করোনা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না। কেননা কেউ মাস্ক কিনেই নেয়, কিনলেও একটা কিনছে 3 বছর পুরা চালাইছে, ঠিক না? মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে, আর কত আমি তোর নাকে, ঠিক না? আর যদি জিজ্ঞাসা করছে কেন পড়েন না, টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, কাটা কাটা, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। মুখ দিয়া যদি যায়, সারাদিন পান চামাই, বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়ে যাইব? সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, ঘটছে? হ্যাঁ, আমার মনে হয় না করোনায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না। করোনায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো। 99% মানুষকে ওলামায়ে কেরাম নিজের কুদরতি, ওলামায়ে কেরামের নিজের বরকতি হাত দিয়া কবরে রাখছে। কি সত্য তো? হ্যাঁ না মিথ্যা বলতেছি? সমস্ত সংস্থাগুলো ওলামাদের ছিল, তোলাবাদের ছিল। আপনি জানেন ওরা রাখার সময় কি করে রাখছে? আমি তো মনে করি মনে হয় করোনা এদের ভাগ্য খোলার জন্য আসছিল, নাইলে তো এরা এই তোলাবাদের যাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, আপনি লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠান,
এই তোলাবাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, পরের গালিচা। আপনারটা তো মেড ইন হয়তো জাপান, অথবা ইউরোপ, অথবা তুর্কি, লাল গালিচা। ওদেরটা ডাইরেক্ট মেড ইন আল্লাহ। ফেরেশতাদের পরের গালিচা বিছায়, ওদের হাতে কবরে গেছে। এই কত ভালোবাসে বিদায়, নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রসুলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয়, আর আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আসেন রসুলকে রাজি করি। রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাইতে, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হতো না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়া দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় হতো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে, করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর গো বউরা। বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বউরা। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল, জিজ্ঞাসা করেন। সবগুলো মুচকি মুচকি আসে, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। জিজ্ঞাসা করেন, এরা হাসতেছে, জিজ্ঞাসা করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল। কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ। আসেন, যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুকু করলে রাজি হবেন?
তো প্রথম বলছিলেন লাউ তারাকতুম অশরামা উনজিলা বি লা হালাকতুম, 100 ভাগের 10 ভাগ ছেড়া দিল তোমাদের নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছেন লাউ উমিলা উশরামা উনজিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি আমল করতে পারি তাইলেও বলছে 100 নাম্বার দিয়া পাশ করানো হবে। 10কে 10 দিয়া গুণ দিলে 100 হয়। কিন্তু আল্লাহর রসুল দয়ার সাগর ছিলেন।